শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী সর্পাঘাতে মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া, তিনি কোনোদিন স্বামীসঙ্গ লাভ করতে পারেননি। ভগবানের পত্নী হয়ে সীতামাতা 14 বৎসর বনবাস কাটালেন, রাবণের কাছে কিছুদিন থাকলেন। কত দুঃখ কষ্ট তার গেছে, তারপরে সেখান থেকেও এসে তিনি আবার বনবাসে গেলেন। এবার ভাবুন তো দেখি, রাধা শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ হয়েও তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। খেয়াল রাখবেন, আপনার স্বামী যদি ভালো মানুষ হন, তিনি যদি কোনো কর্মের জন্য বাইরে থাকেন, তাহলে স্বামী বিরহে বেশি কাতর হয়ে যাবেন না। তাছাড়া কখনোই কুসঙ্গ নেবেন না, নিজের চরিত্রটাকে নষ্ট করবেন না। দেখুন, তাদের কথা ভাবুন, যে সমস্ত মহান ব্যক্তিদের স্ত্রীরা, তারা সকলেই মহান ছিলেন। আপনিও আপনার স্বামী যদি ভালো কাজ করে, বাইরে থাকে, সে যদি ভালো ব্যক্তি হয়, ভালো কাজ যাই হোক, আপনার চরিত্রে দাগ লাগাবেন না। স্বামীকে বাইরে থাকলে তাকে বেশি কষ্ট দিবেন না। আপনি একটু কষ্ট সহ্য করুন, দেখবেন সবুরে মেওয়া ফলে ভালো থাকতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।